এই লিমন, আজকে তো লোকটুকু আছে না, এইগুলা তুই একটু সাইজ মাস করে তুই সিস্টেম করে। আর এই দুলো ভাই, আইনি তো কি দিতে শুন, একটু ফসা মশার মধ্যে নাই, কম খরচের মধ্যে রাস্তাঘাটে কাম করবো, কিছু কামাই টামাই নাইলে বুঝুন না, মাগনা দূর করুন যা। সর্বোচ্চ খারাপির দিছি, এর চেয়ে খারাপির আমার খোলার ভিতরে নাই। আচ্ছা দিছুন, ঠিক আছে। আইনে রাস্তার যা কাম আছে তো সবই তো আইনি দি পাই, কিছু ভাই যে টাকা পয়সা বাবর না করার পারে, কাজ তো আর এটা প্রতি বছরই হয় না, বুঝছেন না? বছরে দুই একটা হইলে হয়, নাইলে নাই। তো বাউ করু লাগে, যত খারাপ মাল আছে মানে দাম যত কমের মধ্যে দিবার হয় না, এটা আমার দিবেন, ঠিক আছে ভাই? আরে এই তুই খারাপ তুই কাম কর, কন্ট্রাক্টর আইতেছে, দেখান লাগবে তো কাম কাজ চলতেছে ভাই। এনে ব্যাপারটা বুঝুন, 5 কিলো রাস্তা যদি 5 লাখ টাকা বাউ না করুন যা, তাহলে কেমন চলবো? হ ভাই, এটা সাধারণ মানুষের চলাফেরা করবো, এত বালা এটা দরকার কি? না রাস্তার কাম করে যদি 2 পয়সা যদি কামাই না করার ফাইন, তাহলে এই কাম করে লাভ আছে? সংসার চলবো কেমনে? জান সর্বোচ্চ খারাপিটাই দিব অন্যের, চিন্তা করেন না যে আমার বাটাত নাই তাতে কি হইছে, আমি অন্য থেকে বাউ করে দিব। যত বাটা আছে সব বাটার থেকে আইনারা খারাপির দিব, অসুবিধা নাই। ঠিক আছে, এই লেগে তো আইনে দৌড়ি, নাহলে কি অন্য লুকাম আছে ওই আইনে বা সিস্টেম করে আনার ভাই থেকে এনে লেগে আইনে দিই। আচ্ছা দুলু ভাই, ঠিক আছে, কন্ট্রাক্টর হইব তো বরাবর জামালা এনে যাই এই ফার্স্ট পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা মারুফ ভাই যান। তাহলে ভাই জানি। আচ্ছা হ্যালো মারুফ সাহেব, আপনি কোথায়? হ্যাঁ হ্যাঁ, রাস্তায় আছি, আপনি আসেন। হ্যাঁ হ্যাঁ আসেন। হ্যাঁ হাফিজদের বাড়ির সামনে আসেন, এদিকে আসেন, আসেন। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মারুফ ভাই, কাজের কি অবস্থা? আর এগুলা কি ইট দেখতেছি? ইট তো মনে হচ্ছে খুব বাজে ইট দিচ্ছেন। আপনাকে তো আমি বাজেট দিচ্ছি ভালো ইট নেওয়ার জন্য, আপনি এই সময় কি ইট নিছেন? স্যার, যে গ্রামের রাস্তা, তারপরে গ্রামের মানুষ বেশি একটা বোঝে না, ঠিক আছে? এই যে দিতেছি স্যার, কোনো অভিযোগ নেই তো, আইনে সমস্যা হইতো না। ভাই কেউ বুঝতেছে না, অভিযোগ নাই সেটা তো বিষয় না। আপনাকে আমি দায়িত্ব দিচ্ছি যে 1 নাম্বার ইট দিয়ে রাস্তা করবেন। আপনি মনে হয় যে যত বাজে ইট আছে 3 নাম্বার না, এটা মনে 4 নাম্বার ইট হবে, এটাতে রাস্তা করতেছেন। এটা তো ভাই ঠিক না ভাই। স্যার একবারে খারাপ না, ই যেটুকু আছে ভালোই আছে। আর তাছাড়া এই 5 কিলো রাস্তা কাজ করতে গেলে মনে করুন 2-3 লাখ টাকা যদি কামাই না করা হয়, তাহলে স্যার চলবো কেমনে? স্যার আইনেরও কামাই হবো, আমারও কামাই হবো, আইনেরও কামাই হবো। আর যদি সব কিছু সলিড ব্যাগে দিই, তা তো স্যার আমারও কিছু হইতো না, আইনেরও কিছু হইতো না। ভাই বুঝলাম না, আপনি 5 কিলো রাস্তার মধ্যে 3 লক্ষ টাকা ইনকাম করতে চাচ্ছেন, আর আমাকে বলতেছেন যে আমাকে ইনকাম করতে হবে। ঠিক আছে, ইনকাম করতে হবে সেটা ঠিক আছে, তার জন্য আপনার রাস্তার মধ্যে 3 নাম্বার ইট 4 নাম্বার ইট রাস্তা করা যাবে? এই রাস্তাকে টিকবে এটা বলেন? মানুষ হয়তো বুঝতেছে না, গ্রামের মানুষ, তাই বলে কি তাদেরকে ঠকানো যাবে? এটা ঠিক হবে? স্যার সবাই সব জায়গার মধ্যে একই রিট দিতেছে, খালি আমি হালকা দিতেছি না। আপনি যে কোনো রাস্তা যাবেন সবাই একই ইট দিতেছে, 1 নম্বর ইট দেয় না। আর সবারই তো স্যার ভবিষ্যৎ আছে, সবারই তো চলো লাগবো। কাম কাজ করে যদি ফুলা ভান্ডরে মানুষ মানুষ না করা হয়, তাহলে স্যার চলবো কেমনে? তাহলে এই কাজ করে লাভ কি? তার মানে সবাই আপনারা এই ধরনের কাজ করতেছেন? আচ্ছা, আপনাদের বোধ ভবিষ্যতের জন্য, ছেলে মেয়ের জন্য আপনারা যে অন্যায্য কাজটা করতেছেন সেটা কি ঠিক হইতেছে? আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ তাআলা যখন আমরা আল্লাহ তাআলা কাজ করে যাব, তখন কি বলতে পারবেন যে আমার ছেলে মেয়ের জন্য আমি দুর্নীতি কাজ করছি, খারাপ কাজ করছি, ঘুষ খাইছি, দুর্নীতি করছি, 1 নাম্বার ইটের জায়গায় 3 নাম্বার ইট দিয়েছি, এটা বলতে পারবেন? আল্লাহ তাআলা কি বলছে যে তোমার ছেলে মেয়ের জন্য তুমি ঘুষ খাও, দুর্নীতি করো? স্যার ঠিক আছে আইনের কথা, কিন্তু আমরা তো স্যার ওই যে ওই মানুষেরটা মাইরে খাইতেছি না, আমরা চুরি করতেছি না, আমরা সুদি ব্যবসা করতেছি না, পরিশ্রম করতেছি, এর থেকে কিছু অল্প টিয়া বাই করতেছি। তার ব্যাপারটা একটু বুঝুন। ও, আপনি একটু পরিশ্রম করতেছেন, আপনি 1 নাম্বার ইটের জায়গায় 3 নাম্বার ইট দিতেছেন, আর আপনি বলতেছেন যে একটু পরিশ্রম করতেছেন। আচ্ছা, আপনি যে এই টাকাটা, এটা কি আপনার জন্য হালাল না হারাম এটা আপনি বলেন? আপনাকে আমি 1 নাম্বার ইটের জন্য টাকা দিছি, আপনি সেখানে 3 নাম্বার ইট আনছেন, আবার বলতেছেন পরিশ্রম করে টাকা আমাকে করতেছেন, এটা কি ঠিক হইলো? স্যার আইনের মতো তো কন্ট্রাক্টর পাইছি না, এখন তো এই যে কাজ করতেছি, যত কন্ট্রাক্টর আছে তার রাখা হয় আরো কম দামের ইট আনো, আরো কম দামের জিনিস বানো, আইনা একটু হালকা করে টেহা বাড়ায় কামাই করো। স্যার আইনে যে ভাগে করতেছি, ভাগে তো আমরা কামাই করে খাবাই দিতাম না।
একটু বিবেচনা করুন স্যার, দেখুন বিষয়টা একটু দেখুন। হ্যাঁ, ঠিক কথা বলছেন। আপনার বিবেচনা করতে যায়া, আপনার পকেট ভরতে যায়া আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে পারবো না। যে আমাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিছে, ক্ষমতার অপব্যবহার আমি করতে পারবো না। আপনি ওই 3 নাম্বার ইট যে গ্লাস নিয়ে আসছেন সেগুলো ফেরত দিয়ে 1 নাম্বার ইট নিয়ে আসবেন। 1 নাম্বার ইট ছাড়া এই রাস্তা কাজ হবে না। বুঝতে পারছেন? এটা জনগণের টাকা, সরকারের টাকা, দেশের টাকা। দেশের টাকার অপব্যবহার করতে দেওয়া ঠিক হবে না। যারা সচেতন মানুষ আছে তারা কখনো এটা করবে না। কথা বুঝতে পারছেন? আপনার জন্য ওই আমার 2 লাখ টাকা ইনকামের জন্য, 1 লাখ টাকা ইনকামের জন্য আমি অন্যায্য দুর্নীতি কাজ করতে পারবো না। আপনি আজকের মধ্যে এটা সংশোধন করবেন, বলে দিলাম। তা না হলে আপনার জন্য কি ব্যবস্থা করতে হয় সেই ব্যবস্থা আমি করবো। কথাটা মনে রাখবেন। স্যার স্যার স্যার, আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আরো তো অনেক অনেকের সাথে কাজ করে আছি স্যার, এইভাবে কি বলছেন না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ভুল বুঝতে পারছি। আর ঠিক আছে, আমি রাস্তায় এটা সম্পূর্ণ সঠিকভাবে ঠিক করে দিব। আর কোনো সমস্যা হইতো না স্যার, এখন থেকে দেখবেন আর কোনো সমস্যা হইতো না। আমি 1 নম্বর রিটার্ন নিয়ে আমি সুন্দর করে কাজ করে দিব। এলাকাও সুন্দর করবো, সবাই সুন্দর করবো। স্যার আমি ভুলটা বুঝতে পারছি, আমার স্যার ক্ষমা করে দিন। মারুফ ভাই, আপনাকে একটা কথা বলি। আমরা দুনিয়ার মধ্যে টাকা উপার্জন করতে যাইয়া কোনটা হালাল টাকা কোনটা হারাম টাকা সেটা বিবেচনা করি না। একটা বিষয় খেয়াল করছেন, আপনারা আমার কবরে কি কখন আমরা টাকা না দিতে পারবো? এই যে ধন সম্পদ করতেছেন, মানুষকে ঠকাইয়া, জনগণকে ঠকাইয়া দেশের টাকা লুট করতেছেন, মানুষকে ঠকাইতেছেন, হ্যাঁ, রাস্তার টাকা যেভাবে পাচ্ছেন মানুষের ক্ষতি করতেছেন। সেই টাকাটা দিয়া আপনার সংসারে কখনো উন্নতি হয়েছে? উন্নতি হইলেও সেই টাকাটা নিয়ে কি আপনি কবরে দিতে পারবেন? আপনার টাকার হিসাব কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। সেজন্য সকলেরই উচিত দুনিয়ায় চলার পথে হালাল ইনকাম করা। হয়তো হালাল ইনকাম করলে আপনার একটু কষ্ট হবে, তারপরেও যে শান্তিটা পাবেন সেটা হারাম ইনকামে সেই শান্তিটা পাবেন না। সেজন্য আপনার আমার অবস্থান থেকে যদি প্রত্যেকে সংশোধন হয়ে যায় তাহলে কিন্তু এই দেশটা পরিবর্তন হয়ে যাবে। এই দেশটা একটা সুন্দর দেশ হবে। কথা বুঝতে পারছেন? আমার কথা কষ্ট পাবেন না। আপনার যে কাজটা সেই কাজটা আপনি মনোযোগ দিয়ে করবেন, দেখবেন সেই কাজটাতেই আপনি আল্লাহ তাআলা বরকত দিবেন। বুঝতে পারছেন? স্যার আসলে কথাটা ঠিক আছে, আমিও দেখছি হারাম পয়সার কোনো বরকত নাই। ঠিক আছে স্যার, আমি আজকাল থেকে হালাল ব্যবসা করব, হালাল কামাই করব, হালাল উপার্জন করব। স্যার ঠিক আছে।